মাতা গান্ধারী ভূমিতে মূর্ছা গেল। সবাই এসে মাতা গান্ধারীকে তুলে ধরে বললেন, মা তুমি কি অভিশাপ করলে? মাধবকে অভিশাপ দিও না, তুমি অভিশাপ ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এলেন, এসে বললেন, তোমরা সকলে শান্ত হও, মায়ের তো কোনো দোষ নেই, তোমরা মাকে কেউ বাধা দিও না, বলতে দাও। শুনে রাখো, কুরুক্ষেত্রের মাঠে জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন যারা পরাজিত হয়েছে সেই পরাজয়ের যন্ত্রণাটাও আমি পেয়েছি। সমস্ত মায়ের আশীর্বাদ যেমন মাথায় পেয়েছি, তেমন যে সকল মায়েরা আমাকে অভিশাপ দিচ্ছে, আমি সকল অভিশাপও মাথায় নিতে চাই। আজ বড় কষ্ট হচ্ছে অন্তরে আমার, তোমাকে দেখে বড় কষ্ট হচ্ছে মহারাজ। ভগবান কৃষ্ণ বললেন, দেবর্ষি তুমি যদি যজ্ঞ করতে পারো, যজ্ঞ করলে কি হয়, জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আচ্ছা, তা যজ্ঞ করতে গেলে কি কি করতে হবে? মহারাজ, সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিতে হবে। আর যখন সকলে আসবে, যে যা চাইবে দান করতে হবে। আজ দেবর্ষি নারদ মা যজ্ঞের নিয়মাবলী শিখিয়ে দিচ্ছেন গোবিন্দকে। কি বলছে? শোনো শোনো, যজ্ঞ না করলে অপরাধ খণ্ডন হয় না। এটা শুধুমাত্র দ্বাপর যুগে নয়, ত্রেতা যুগেও হয়েছে, তাই তো? কিছু কিছু মানুষের মানসিকতা আছে, একটু কিছু বেশি বেশি দান করলেই তার ভিতরে অহংকার জন্মে যায়, একেবারে বুক ফুলিয়ে হেঁটে বেড়ায়। দেখবেন আছে অনেকে এমন গর্ব করে যাবে, আমি 5000 বস্ত্র দান করেছি, 500 কম্বল দান করেছি, আমি 2000 বৈষ্ণবের অন্ন দান করেছি। এগুলো গর্বের কথা, অহংকারের কথা। হ্যাঁ, এই অহংকার যদি থাকে মা, এই অহংকার, এই করেছি ওই করেছি সেই করেছি, তুমি কি করার মালিক? তুমি পেয়েছো, কোথা থেকে পেয়েছো? ভগবানের সৃষ্টি এই পৃথিবী, এই মর্তে তুমি মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার সুকৃতির ফলে তুমি পেয়েছো, কিন্তু তুমি মালিক নও। তুমি সুকর্ম করেছো, তোমার কর্ম ভালো ছিল, তাই তুমি গোবিন্দের কৃপায় পেয়েছো। আবার যদি তোমার ভিতরে অহংকার এসে যায়, যদি তুমি ভাবো এটা আমি করেছি, তাহলে ভগবানের কেড়ে নিতে 1 সেকেন্ডও সময় লাগে। তুমি দেখাশোনা করছো, দেখভাল করছো, তুমি সব কিছু দেখছো, তুমি ম্যানেজারি করছো, দেখাশোনার মালিক তুমি কিন্তু সেই সম্পদের মালিক নও। তাই তিনি যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আমরা অনেক সময় গর্ব করে বলি না, আমার 10টা বাড়ি আছে। অনেক জায়গায় বলে, আমরা যদি যাই বাবা, অনেকে বলে এটা আমার বাড়ি, ওটাও আমার বাড়ি। আবার শহরে একটা ফ্ল্যাট আছে, বিদেশে একটা বাড়ি আছে, ইত্যাদি 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 ইত্যাদি। আমার এই আছে, আমার ওই আছে, এ জিনিস আমার, ও জিনিস আমার, আমরা অনেকে বলি। আচ্ছা, মনে করুন আপনার 10টা বাড়ি আছে, 10টা বাড়িতেই কি আপনি একই সঙ্গে থাকতে পারেন? পারেন না তো। থাকেন তো আপনি একটা বাড়িতে। আচ্ছা, একটা বাড়িতে কি পুরোটাই আপনি থাকেন? দেখবেন আমরা গেলে অনেকে বলে এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার মেজো ছেলের ঘর, এটা আমার শ্বশুর শাশুড়ি থাকে, এটা রান্নাঘর, এটা ঠাকুর ঘর, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনি থাকেন কোথায়? একটা ওই 15 বাই 20 ফুট একটা ছোট্ট ঘরের মধ্যে। বড় করেই বললাম, 15 বাই 20 হোক। আচ্ছা মা, 15 বাই 20-র মধ্যে কি আপনি সারাদিন থাকেন? থাকেন কোথায়? 6-7 যে পালঙ্ক আছে, সেই 6-7 পালঙ্কের উপরে থাকেন, তাই তো? তাহলে আমার 10টা বাড়ি, থাকছি কোথায়? 6-7 পালঙ্কের উপরে। তা 6-7 যে খাটের যে মাপ, সেই খাটের এক কোণে আপনি থাকেন, তাই তো?
এখন যদি বলে কিরে তুই এক কোনায় কেন ঘুমাচ্ছিস, মাঝখানে ঘুমাবি তো, বলে না গো হবে না, আর একজন আছে তো মানে এখানেও শেয়ার আছে, ছয় সাত খাটের মাঝখানে আবার ভাগ আছে, পুরোটাই আমার নয়। তার মানে কি, সে মালিক হোক আর মালকিনি হোক তারও জায়গা দিতে হবে তো, সেটাও আবার ভাগ। যদি পাশে বাচ্চা থাকে তাহলে আরো গেল। তার মানে থাকি এক কোণে মাত্র 3.5 হাত জায়গা। তাহলে এত অহংকার কিসের? আমার 10টা বাড়ি 20টা গাড়ি, আমার এই আছে ওই আছে, কিসের এত অহংকার? হ্যাঁ, এই দম্ভতেই আমাদের শেষ হয়ে গেল সব। এই দম্ভ করেই আমাদের জীবনের সব শেষ হয়ে গেল। কিছুই তো আমার নয়, হ্যাঁ, কোনোটাই আমার নয়। ঘুমিয়ে আছি 3.5 হাত জায়গার মধ্যে, কতক্ষণ শ্বাস প্রশ্বাস চলবে তাই জানি না। তাহলে কিসের এত দম্ভ? নিতাই গৌর হরি বল, হরি বল। যা কিছু এখানে পেয়েছি সবই আবার রেখে চলে যেতে হবে। তাহলে এত বড়াই করার কি আছে যে এটা আমার ওটা আমার? কিছুই তো আমার নয়। আমার কর্ম ভালো ছিল, পেয়েছি, আবার কারোর কাছে হ্যান্ড ওভার করে আমায় চলে যেতে হবে। নিজে কিছু নিয়ে যেতে পারবো না, এই দেহটাও নিয়ে যেতে পারবো না, কিচ্ছু যাবে না সঙ্গে। তাই বলছে শোনো, দান করবার পর অহংকার আসে, এ করেছি ওই করেছি। হে রাজন, দান করবার পরে তোমার যখন কিছুই থাকবে না, তারপরেও তোমার কাজ আছে। কি কাজ করতে হবে তারপর? হ্যাঁ, অহংকার, তোমার এই যে দান করার অহংকার, এই চূর্ণ করবার জন্য তোমাকে কি করতে হবে জানো? নারদের কথা শুনি কহে দেবে দিনমণি, নিমন্ত্রণের ভার কেবা লবে, তাহা শুনি মোহন কয় চিন্তা কেন দয়াময়, দেবর শিরে ভার দাও এবে। বলছি এত চিন্তা করছো কেন? নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষি নারদকে দিয়ে দাও। কারণ নারদের বাহন কি মা? ঢেকি। গাড়িটা খুবই সরু, খুব ছোটোখাটো গাড়ি, ছোটোখাটো অলিগলি হলেও চলে যেতে পারবে, তাই না? আর সারা জীবন ধরে ওই ত্রিভুবন ঘুরে বেড়ায়, তো কোনো পথঘাট চিনতে দেবর্ষির বাদ নেই। একমাত্র দেবর্ষি পারবে নিমন্ত্রণ করতে। তা নাও দেখি, নিমন্ত্রণের দায়িত্বটা দেবর্ষিকে দিয়ে দাও। বিশ্বকর্মাকে স্মরণ করে ভগবান যজ্ঞাগার আয়োজন করছে, সমস্ত কিছু প্রস্তুতি নিয়ে এবার একটু একটু করে সব কিছু ব্যবস্থা করছে। আর নিমন্ত্রণের পত্র লিখে যেই না বলরামের হাতে দিয়েছে, দাদা দেখো তো দাদা ঠিকঠাক পত্র লেখা হলো কিনা। দাদা দেখছে ভাই সব জায়গার পত্র লিখেছে, কিন্তু বৃন্দাবনবাসীর পত্র লেখেনি। গৌর হরি, আহা, বলাই দাদা বলে উঠলেন, হ্যাঁ রে কানাই, তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখলি, বৃন্দাবনবাসীর জন্য লিখলি না কেন? বুঝেছি, তারা তোকে বেশি ভালোবাসে, তো সেই কারণে তাদের এত আঘাত দিয়েও তোর স্বাদ মেটেনি, তুই তাদেরকে আরো কষ্ট দিতে চাস। যারা এত ভালোবাসে তাদেরকে বাদ রেখে তুই যজ্ঞ করবি কি করে কানাই? কানাই, তারা যদি না আসে, আমিও তো সেই বৃন্দাবনেই থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন, দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা দূরের মানুষ, ঘরের মানুষকে নিমন্ত্রণ করতে হয় কি মা? কাছের মানুষকে নিমন্ত্রণ করতে হয়। নিমন্ত্রণ করে কাদেরকে? যারা দূরে থাকে, তাই না? তা দাদা, বৃন্দাবনবাসী আমার কাছের মানুষ, আমার ঘরের মানুষ। নিমন্ত্রণ করলে সবাই আসে, আর বিনা নিমন্ত্রণে কে আসে? যারা কাছের হয়, আপন হয়। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ আমি দেখতে চাই দাদা, বিনা নিমন্ত্রণে কে আমার কাছে আসে, তবেই তো জানবো সে আমার ভালোবাসার জন। হরি বল। এদিকে বলরামের কথা শুনে গোবিন্দ কি করেছে? মা যশোমতী নন্দ মহারাজের জন্য, তাদের জন্য একটা পত্র লিখেছে। মায়ের চরণে প্রণাম জানিয়ে পত্র লিখেছে। এবার সেই পত্র নিয়ে দেবর্ষি নারদ স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করবার পর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। নিতাই গৌর হরি। তাহলে নিমন্ত্রণ আগে কারা পেল?
স্বর্গবাসী, মর্তবাসী, পাতালবাসী, কিন্তু অবশেষে নিমন্ত্রণ পেল বৃন্দাবনবাসী। এখন সব জায়গায় নিমন্ত্রণ পাওয়া মাত্রই তারা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে প্রভাসে, আর শেষে গিয়ে পৌঁছালো বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যেই না মা যশোমতীর অঙ্গনে প্রবেশ করেছে, মা যশোমতীর অঙ্গনে যাওয়া মাত্রই মা আমার চমকে উঠলেন। কে? ভোলানাথের ধ্যান ভেঙে গেছে। সর্বনাশ! এত চিৎকার, এতজনে চিৎকার করছে জামাইবাবু জামাইবাবু বলে, এত শালি আছে আমার, জানতাম না তো। হ্যাঁ, ভেবেছিলাম নির্জন জায়গা কৈলাস, এই পর্বতের মাথায় বসে ধ্যানে মগ্ন, এখানে বোধহয় কেউ আমাকে জ্বালাতন করবে না, এখানেও শান্তি নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে শালি। হ্যাঁ, তা কি হয়েছে? দল বেঁধে সবাই এসে করজোড়ে বলে উঠলেন বিপদে পড়েছে। ভোলানাথ বললেন, সে তো দেখেই বুঝতে পারছি। তা কি বিপদ? স্বামী প্রাণ হারাতে বসেছে, তাই বিপদে পড়ে এসেছি, কি করে স্বামীর প্রাণ রক্ষা করব। আচ্ছা, তাই এটাই সমস্যা। তা যতই হোক সম্পর্কে শালি, শালির বিপদ তো উদ্ধার করতেই হবে আমাকে, শালি বলে কথা। তা তোমার স্বামীর যদি একটা কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে গঙ্গা আছে জটার মধ্যে, ওই গঙ্গার ভিতরে রেখে যাও। আর যার কারণে তোমার স্বামী প্রাণ হারাতে বসেছে, তার কাছে তোমরা সবাই গিয়ে তার চরণ ধরে কাঁদতে থাকো, দেখো কোনো মুক্তির পথ খুঁজে পাও কিনা। সঙ্গে সঙ্গে তার স্বামীর একটা কলা বেঁচে ছিল, তাড়াতাড়ি করে সেই কলাটি ভোলানাথের জটার মধ্যে রেখে দিল, দিয়ে ওই 27 জন স্ত্রী তারা সবাই চলে গেল সেই গুরুদেব গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুদেবের কাছে গিয়ে যখন চরণ ধরে কাঁদছে মা, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব বলছে, দেখো তোমরা এসেছো আমার কাছে, তোমাদের তো কোনো অপরাধ নয়। গুরুদেব, স্বামী মারা গেলে পতিকে হারিয়ে আমরা এতগুলো বোন, কে আমাদের মান মর্যাদা রাখবে, কে সম্মান করবে, কার আশ্রয় নেব আমরা, কে রক্ষা করবে আমাদের? আমাদের অপরাধ, আমাদের এই অপরাধের ভাগীদার করবেন না, আমাদের বিপদ থেকে মুক্তি করুন গুরুদেব। গুরুদেব বললেন, যদি একটা কলাও বেঁচে থাকতো তাহলে আমি কোনো উপায় দেখতাম, কি করা যায়। আর তো কোনো কলা বেঁচে নেই, এখন আর বলেই বা কি হবে। গুরুদেব আপনি তো বলুন, যদি বেঁচে থাকে স্বামীকে ফিরে তো পাবো। বেশ, যদি একটি কলাও বেঁচে থাকে, ওই কলাটি নিয়ে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো, তবেই তোমার পতির পুনরায় আবার পূর্ণ জ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে সেই একটি কলা মহাদেবের মাথা থেকে নিয়ে চলে গেল, সেই নদীতে স্নান করানো মাত্রই আবার পূর্ণ জ্যোতি ফিরে পেলেন। আর যেই না ফিরে পেয়েছে, খুশি হয়ে মনের আনন্দে চন্দ্রদেব বলে উঠলেন, ওরে আজ যখন তুই আমার পুনরায় আবার জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আজ আমি তোকে আশীর্বাদ স্বরূপ নাম দিলাম, তোর নাম প্রভাস। নিতাই গৌর হরি বল। প্রভাযুক্ত আস, পুনরায় আবার আমাকে বাঁচিয়ে দিয়েছিস, পূর্ণ জ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই পুনরায় জ্যোতি ফিরে পাওয়ার জন্য তোর নাম প্রভাস। এখন এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয় মা। কিভাবে অভিশপ্ত হয়? এই অভিশাপ থেকে মুক্তি দেবার জন্যই গোবিন্দ প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। তা অভিশাপটা কে দিয়েছিল? একজন মুনিবর। নিতাই গৌর হরিব। তা সেই মুনিকে, মুনিপুত্র ছোট্ট একটি শিশু, সে গিয়েছিল, যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণায় জল পান করার জন্য। কথাগুলো একটু মন দেবেন। জল পান করতে গিয়ে ওই প্রভাস নদীর বুকে কুমির বাস করে। কুমির কি করেছে, ওই শিশুটাকে তীর থেকে মানে পাড় থেকে তাকে ধরে টেনে নিয়ে জলের মধ্যে গিয়ে খেয়ে ফেল। যখনই খেয়ে ফেললো, অন্যান্য মণিপুত্ররা খবর পেয়ে তার পিতার কাছে গিয়ে জানালেন। এখন পিতার কাছে গিয়ে যখন জানালেন, তখন সেই পিতা ছুটতে ছুটতে ওই প্রভাস নদীর তীরে এসে বললেন, ওরে প্রভাস, তুই আমার পুত্রের প্রাণ হরণ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, প্রখর রৌদ্রে তুই শুকিয়ে যাবি, তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা হাঁটবে চলবে এবং মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে।
প্রভাস সঙ্গে সঙ্গে নিজ মূর্তি ধারণ করে বললেন, হে মুনিবর, আপনি অভিশাপ দেবেন না, আমার তো কোনো দোষ নেই। আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে প্রাণে মেরেছে, আমার কি অপরাধ? তখন মুনিবর মনে মনে চিন্তা করলেন, সত্যই তো, ওর তো কোনো দোষ নেই, শুধু শুধু ওকে অভিশাপ দিলাম। তখন বলে উঠলেন, তবে শোন প্রভাস, অভিশাপ যখন দিয়েছি এ তো আর ফিরিয়ে নেওয়া যাবে না, তাই আশীর্বাদও করে গেলাম। যেদিন এই প্রভাস নদীর জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে, সেই দিনই তুই মুক্তি পাবি, তার আগে নয়। নিতাই গৌর হরিবল হরিবল। সেই কারণেই ভগবান প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ ছিল না মা, আরও অনেক কারণ। একটু চলে যাব মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যখন রাজা হলো, ভগবান কুন্তী পিসিমাকে ডাকলেন, পিসিমা, তোমার ছেলে মস্ত বড় রাজা, জীবনে এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা পেয়েছ, আজ তোমার ছেলে হস্তিনাপুরের কত বড় রাজা। পিসিমা, তুমি রাজমাতা হয়েছ, আর তোমার কোনো দুঃখ নেই, আজ তুমি মুক্ত, সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটে গেছে, সুখের নাগাল খুঁজে পেয়েছো পিসিমা, এবার আমি যাই, আমাকে বিদায় দাও। রথের ওপরে বসে আছে মা, আর এদিকে কুন্তী পিসিমা মনে মনে ভাবছে, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি। আসি কথার অর্থ কি মা? সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে গেলেন। ভগবান বললেন, বালক, এক কাজ করো, ওই প্রভাস নদীর তীরে যে পাথর আছে, পাথরে ফালটাকে ঘষে ঘষে শেষ করে দাও। সমস্ত বালকরা সেই পাথরটা নিয়ে সেই প্রভাস নদীর তীরে গিয়ে সেটাকে ঘষতে শুরু করলেন। ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, যত ঘষছে মা তত ফেনা বাহির হচ্ছে, আর ফেনাগুলো নদীর ধার বরাবর যাচ্ছে, আর ওই ফেনা থেকে নদীর ধারে ধারে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। আর অবশেষে যেটুকু বাকি ছিল, চিন্তা করছি এটুকু দিয়ে কি আর হবে, সেটাকে হাতে করে নিয়ে ওই প্রভাস নদীর জলের মাঝে ছুঁড়ে ফেলে দিল। আর সেই ফালটা খেলো কে? রাঘব বোয়াল বলে একটি মাছ। এদিকে যারা মাছ ধরে ধীবর, তারা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই রাঘব বোয়ালকে পেয়ে যায়, তীরে তুলে সেটাকে কর্তন করা মাত্রই সেই ফালটা আবার পেটের থেকে বাইরে বেরিয়ে আসে। এখন ধীবরের আর ফাল দিয়ে কি করবে? সেই ফালটাকে হাতে করে নিয়ে একটা জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়। আর সেই জঙ্গল থেকে কুড়িয়ে পায় জরা নামের এক ব্যাধ। নিতাই গৌর হরিবল। কিভাবে দেখুন লীলা হচ্ছে মা পরপর। এবার ওই যে বাবা জরা নামের ব্যাধ, এই ব্যাধটিকে ইনি হচ্ছেন রাম অবতারে বালির পুত্র অঙ্গদ। বালিকে যখন হত্যা করেছিলেন রামচন্দ্র, মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরেছিলেন। ক্ষত্রিয় যারা হয় তারা যুদ্ধ ছাড়া কখনো অস্ত্র ধারণ করতে পারে না, অস্ত্র প্রচার করতে পারে না, কিন্তু ক্ষত্রিয় হয়েও তারা যুদ্ধ না করে বিনা যুদ্ধে পিছন থেকে তীর মেরে হত্যা করেছিল বলেই অঙ্গদ অর্থাৎ বালির পুত্র যে অঙ্গদ, সে কিন্তু জানতো না যে তার পিতাকে কে মেরেছে। কিন্তু মা সীতাকে উদ্ধার করার জন্য ওই ছোট্ট অঙ্গদ প্রভুকে অনেকভাবে সহযোগিতা করেন। প্রভু খুশি হয়ে বলেছিল, অঙ্গদ, তুমি এমনভাবে আমাকে উপকৃত করেছো, আমি তোমার সেবায় সন্তুষ্ট। বলো তুমি কি বর চাও, যা চাইবে আমি তাই দেব। করজোড়ে বলেছিল দয়াময়, যদি তুমি আমায় বর দিতেই চাও তবে এই বর দাও, যে বিনা যুদ্ধে আমার পিতাকে পিছন থেকে তীর মেরে হত্যা করেছে, আমিও তাকে তীর মেরে হত্যা করতে চাই। নিতাই গৌর হরিবল। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। সেই অঙ্গদই কিন্তু মা ব্যাধ, দাপর যুগে জরা নামের ব্যাধ। এখন সে তার কাজ কি? পাখি ধরা। সে প্রতিদিন বনে পাখি ধরে। হঠাৎ ওই জঙ্গলের মধ্যে ওই ফালটা পেয়ে মনে বড় আনন্দ, আহা এত সুন্দর ফাল তীরের আগায় বিঁধে রেখেছে। চিন্তা করছে এটা দিয়ে যদি পাখি মারি অতি তাড়াতাড়ি আমি আমার কার্য সিদ্ধি করতে পারবো, পাখি মারতে সুবিধা হবে।
তাই তীরের আগায় সেই ফালটা বিধে রেখেছে। ওই তীর দ্বারাই কিন্তু ভগবান কৃষ্ণ আমার প্রভাস নদীর তীরে যজ্ঞ করবার পর যখন নিম্ন বৃক্ষের ডালে তিনি বসে থাকবেন আর এই চরণটা দুলবে, আর এদিকে জরা নামের ওই ব্যাগ মাছরাঙা পাখি ভেবে যেই না তীর মারবে, প্রভু আমার ভূমিতে পতিত হবেন। নিতাই গৌর হরি বল। আর 56 কোটি যদুবংশ ধ্বংস কি করে হবে? সবাই যাবে প্রভাস নদীর তীরে যজ্ঞের জন্য। সেখানে যাবার পর ওই নদীর ধারে তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, হাতাহাতি হতে হতে মারামারি বাঁধবে, তারপরে হবে লাঠালাঠি। এখন লাঠি কোথায় পাবে? নদীর তীরে ওই যে নলখাগড়ার গাছগুলো আছে, যেটাকে ধরে মারবে সেই সেখানে মারা যাবে। তাই গৌর হরিবল। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে। সব কিছু সুব্যবস্থা হলো। করুণাময় গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে তিনি চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবল। গুরুর কাছ থেকে, গুরু সন্দীপ মুনির আশ্রম থেকে তিনি রাজনীতি শিক্ষা লাভ করে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছে। আর এবার আমরা দেখব মা বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে বৃন্দাবনের কি অবস্থা। আমরা পদাবলীর মধ্যে দিয়ে শুনব, ধৈর্য ধরে আস্বাদন করুন, খুব ভালো লাগবে। প্রেমময়ী রাধারানী বৃন্দাবনে কৃষ্ণহারা হয়ে ভাবের আবেশে তিনি কৃষ্ণ বিরহিণী, তিনি কাঁদছেন। মাটির উপরে চোখের জল দিয়ে সেটাকে ভিজিয়ে তার উপরে কৃষ্ণের বদন অঙ্কন করছেন। তাই গৌর হরিব। ছবি আঁকছে মা। কেমন ভাবে? এখানে আছে নাকি ভালো চিত্র অঙ্কন করতে পারে এমন কেউ আছে? ছবি আঁকতে পারে এমন কেউ আছে এখানে? একটু হাত তুলে দেখান কে ভালো ছবি আঁকে। কেউ নেই? আচ্ছা আচ্ছা, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? আপনি যদি মানুষের একটা চিত্র অঙ্কন করেন, শুরুটা কিভাবে করতে হয়? বদন থেকে বা চরণ থেকে, তাই তো মা? তাহলে দেখুন আমার রাধারানী কত সুন্দর চিত্র অঙ্কন করছে। পদটা কিন্তু মন দেবেন, খুব মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথার মধ্যে ধ্যান দেবেন, খুব ভালো লাগবে। কি বলছে? আজ আমার রাধারানী মৃত্তিকার উপরে নয়নে জলে, আজ মৃত্তিকা ভিজিয়ে আজ ভাবের আবেশে তিনি কাঁদছেন। আর কি করছেন? আজ রাধারানী আমার চিত্র অঙ্কন করছেন। মুখে কি বলছে? কৃষ্ণ কৃষ্ণ বলি, কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। কৃষ্ণ কৃষ্ণ বলি, ওই কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহায়ে তার শনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া, কহায়ে তার শনে কথা। বলে একবার বধূ কথা বলো, বলে একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা। তুমি নাইবা আসো, একবার বধূ কথা বলো। মৃত্তিকায় পরে মূরতি আঁকিয়া, কহরে তার শনে যত রকমের ধর্মীয় সেবা আছে মা, মনে করুন শাস্ত্রে বলছে, এটা আমার কথা নয়, দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা,
শক্তয় দেব মহাতাং সর্বপাপ হর শোভা রাজস্ব অশ্বমেধানং জ্ঞানাধ্যাত্ম বস্তু ন আকৃষ্য হরিনাম স্থপিত শেষ নামেশ। কৃষ্ণ কথা যদি মন দিয়ে শ্রবণ করা যায়, এর মতো সুখ, এর মতো শান্তি, এর মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না। তবে মনটাকে স্থির করতে হবে। আমরা যেমন মন দিয়ে সিরিয়াল দেখি না, টিভিতে সিরিয়াল হয় তো, এদিকে হয় না? দেখেন সিরিয়াল আপনারা? নিতাই গৌর হরি গো। তা সিরিয়াল দেখলে যেমন মনোযোগ সহকারে দেখি, কিসের থেকে কি হলো, কিভাবে কি হলো, সব কিছু আমরা মন দিয়ে দেখি তো। না দেখলে ভালো লাগে না। আবার যদি পরের দিন না দেখি তাহলে বিষয়টা পুরোপুরি বোঝা যায় না কিভাবে কি হচ্ছে। মাঝখানে দুদিন যদি গ্যাপ হয়ে যায় মনে বড় আফসোস হয়, কি যে মাঝখানে হয়ে গেল মনে বুঝতে পারলাম না। ঠিক তদ্রূপ লীলা যখন মনোযোগ সহকারে শ্রবণ করব, তখন যদি আমাদের মনটা এদিক ওদিকে মাঝে সাঝে ঘুরে যায়, তাহলে কিন্তু আমাদের বিষয়টা পুরোপুরি জানা হবে না। এটাও একটা গল্পের মতো করে আপনারা শ্রবণ করুন, মন দিয়ে শ্রবণ করুন, দেখবেন এর মধ্যে কত কিছু পাওয়া হবে। যা কিছু পেলে আমাদের নিজেদের চেতনা হবে, চৈতন্য হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে। তা শাস্ত্রে বললেন দান ব্রত তপতীর্থ। দান করলে একটা পুণ্য অর্জন হয়, হয়তো ব্রত করলে পুণ্য অর্জন হয়। আপনি বাড়িতে যজ্ঞ দিচ্ছেন, ভগবানের সেবা দিচ্ছেন, ভক্ত সেবা দিচ্ছেন, তাতেও একটা পুণ্য অর্জন হচ্ছে আপনার। আপনি যদি দান ধ্যান করেন, ব্রত করেন, যাগযজ্ঞ করেন, শক্তি সাধনা করেন, আরাধনা করেন, উপোস করেন, যা কিছু করুন না কেন, তীর্থধামে যান, অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, ছাগমের যজ্ঞ, যজ্ঞ করেন, যেটাই করেন না কেন প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পুণ্য হয়, তাই তো? মানে কি, আপনি ধর্মীয় কাজ করা মানে আপনি ভালো কাজ করলেন, তার বিনিময়ে কি হলো না ভগবান আপনাকে কৃপা করলেন, আপনি ভালো কাজ করা মানেই আপনার পুণ্য অর্জন হলো, তাই তো? শাস্ত্রী মহাজন বললেন প্রত্যেকটা জিনিস যদি করা হয় তাতে আলাদা আলাদা পুণ্য ফল পাওয়া যায়। কিন্তু কেউ যদি হরিনামামৃত সুধা, এই সুধা অমৃত সুধা যদি পান করে বা যদি বদনে গাইতে পারে, তাহলে এক হরিনামে জগতে সব রকমের পুণ্য একসঙ্গে লাভ করা যায়। নিতাই গৌর হরি বল হরি। তার মানে বোঝা যাচ্ছে মা, আমাদের কোনো কষ্ট নেই, যেখানে থাকবে যেমন থাকবে শুধু হরিনাম করো, মহামন্ত্র জপ করো। হরিনাম 16 নাম 32 অক্ষর, আমাদের সবারই নিশ্চয়ই কম বেশি জানা আছে। কি জানেন তো হরিনাম মহামন্ত্র? শাস্ত্রে বললেন যদি কেউ হরিনাম গায় তারও যেমন উপকার, আবার হরিনাম যদি কেউ শ্রবণ করে তারও উপকার। যেভাবেই হরিনাম করো না কেন, হরিনাম শুনলেও মঙ্গল, হরিনাম গাইলেও মঙ্গল। আবার যদি কেউ কাউকে গালি দিতেও মুখে হরিনাম করে, কৃষ্ণ নাম করে, দেয় না মা? সাধুদের দেখলে দেখবেন বর্তমানে অনেক ছেলে মেয়েরা আছে, সবার কথা বলবো না, অনেক ছেলে মেয়েরা আছে, জানি না তারা কিভাবে মানুষ হয়েছে। সাধুদের দেখলে তারা কি বলে? জয় নিতাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মনে করুন জীবনে কোনোদিন বলে না, সাধুকে দেখে ব্যঙ্গ করার জন্য মুখে বলে ফেললো। বৈষ্ণব বললেন হেলায় বা শ্রদ্ধায় যদি কেউ নাম লয় সেই নাম হয় তার, শাস্ত্রে মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। হরি বল হরি বল। তুমি গালি দিলেও মঙ্গল, তিরস্কার করলেও মঙ্গল, কি মহিমা দেখুন হরিনামের। কাউকে ব্যঙ্গ করবে তাতেও মঙ্গল। কেন মঙ্গল? সব কিছুতে একটা ক্রিয়া থাকে না মা, সব কিছুর ক্রিয়া আছে। আপনি ভালো কাজ করবেন তারও ক্রিয়া আছে, খারাপ কাজ করবেন তারও ক্রিয়া আছে। তা প্রত্যেকটা জিনিসের ক্রিয়া থাকে, ভাববেন না যে কোনো কিছুর ক্রিয়া নেই। অনেকে দেখবেন বলে না দেখে না জেনে বিষ পান করলে বিষ হজম হয়ে যায়, বা কেউ যদি ভুল করে অনেকে বলে যাগ্গে না জেনে করেছে, এতে কোনো অপরাধ হবে না। কথাটা কি ঠিক? কি মনে হয় আপনাদের? না জেনে বৃন্দাবনের সখারা কালিদহের বিষ জল পান করেছিল, বিষের ক্রিয়া দেখা দিয়েছিল কেন? সে তো ক্ষমা করতে পারত। যা বাবা, দেখে শুনে পান করেনি তো, সে তো জানতো না যে এতে বিষ আছে, পান করেছে, যা ওকে ছেড়ে দে। বিষের ক্রিয়া দেখা দেওয়া তো উচিত হয়নি। জেনে শুনে করলেও যেমন অপরাধ হয়, না জেনে করলেও অপরাধ হয়। অপরাধ অপরাধ, তুমি যেভাবেই করো না কেন, জেনেই করো আর না জেনেই করো।
না জেনে কেউ কারেন্টে হাত দিলে দেখতে পাচ্ছেন, খবরে পেপারে দেখেন তো, কারেন্টে হাত দিয়েছে বা বেকায়দা হাত কারেন্টে পড়ে গেছে, শর্ট খেয়ে মারা গেছে। কেন? ছেড়ে দিতে পারতো কারেন্ট। না জেনে করেছে, ক্ষমা করে দাও। অত সহজ নয় মা। যেভাবেই তুমি যে কর্ম করো না কেন তার ক্রিয়া হবেই হবে। আজকে গালি দেবে, কাল গালি দেবে। মহাজনের স্বভাব কি? বৈষ্ণবের স্বভাব হলো, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। বৈষ্ণব কি বলেন? তুমি আমাকে দেখে গালি দিলে, আবার বলো। আমি যতবার তোমার সামনে দিয়ে যাব তুমি ততবার গালি দাও। এইভাবে তুমি মুখে বলতে বলতে এমন একটা দিন তোমার আসবে, আমি তোমায় আশীর্বাদ করলাম, একদিন না একদিনে তুমি কৃষ্ণচরণের দাস হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই মা, নামের অনেক মহিমা, অনেক মহিমা। সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, চরণধুলি অঙ্গে মাখো, হরিনামামৃত আস্বাদন করো। তাই ভাবের আবেশে গৌর সুন্দর জীবের হাতে ধরে, পায়ে ধরে, ধোলায় গড়াগড়ি দিয়ে, অলিতে গলিতে সর্বত্রে হরিনাম দিয়েছেন। ঘাটে মাঠে হাটে বাজারে কোথাও নাম দিতে তিনি ছাড়েননি, কারণ তিনি আমাদের পিতা। আমাদেরকে উদ্ধার করাই তার কাজ। সন্তানকে সঠিক পথে নিয়ে যাওয়াই মাতা পিতার কর্ম। ছেলে মেয়ে যতই ভুল করুক না কেন, মা বাবা কিন্তু হাল ছাড়ে না, সন্তানকে সঠিক পথে আনার চেষ্টা চালিয়ে যায়। তাই করুণাময় গৌর সুন্দর তিনিও আমাদের মঙ্গলের কারণে, তিনিও যুগে যুগে এসেছেন আমাদেরকে উদ্ধারের জন্য চেষ্টা করে, ধর্মকে রক্ষা করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গেছেন। যদি আমরা গ্রহণ করেছি তাহলে মঙ্গল, আর যারা গ্রহণ করেনি তারা বেঘরে প্রাণ হারিয়েছে। আহা, তাই আজ দেখুন বৈষ্ণব মহাজন বলছেন যে গৌর সুন্দর আজ সুরধ্বনির তীরে হরিনাম যজ্ঞ করবেন বলে তিনি চিন্তায় মগ্ন। চিন্তা করছে কি করে কি হবে। তা বাড়িতে যদি কোনো ধর্মীয় কাজ করা হয় মা, কোনো ধর্মীয় কাজ করার আগে আমরা গুরুজনার কাছ থেকে পরামর্শ নিই তো। আমার যারা গুরুজন তাদের কাছে আমি পরামর্শ নেব কিভাবে কি করতে হবে। তা গৌরহরি তিনি তো সবই জানেন, তথাপিও তিনি যজ্ঞ করবেন বলে গুরুজনার কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। তা গৌরহরি কার কাছে পরামর্শ নিচ্ছেন? দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া, দাদা নিত্যা নন্দ শনে দেখো বিচার করিয়া, নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নেমন্তনে ওই না লাগি প্রভু শিবাসে পাঠাইল। আজি পরামর্শ করিলা, আজি পরামর্শ করিলাম, দেখো পরামর্শ করিলা। দেখো পরামর্শ করি ও দাদা কি করিতে হবে, দাদা পরামর্শ করিলা। কি করিতে হবে দাদা পরামর্শ করিলাম, আজি নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসে পাঠাইল। দেখো নিমন্ত্রণের লাগে প্রভু শিবাসে পাঠাইলাম। দাদা তুমি বলে দাও কি করতে হবে আমায়, তুমি যা যা বলবে আমি তাই করতে রাজি। ঠিক আছে, এইভাবে রাখুন, আপ ডাউনও করতে হবে না, আর কিচ্ছু করতে হবে না, আপনি এবার বিশ্রাম নেন। যার কথা শোনার জন্য আপনারা উদ্গ্রীব, যার কথা শোনার জন্য পাগল, সাক্ষাৎ যদি তাকে একবার চোখের সামনে দেখা যায়, যদি কোনো জীব একবার সেই ভাগ্যবান ভাগ্যবতী যদি করুণাময় গৌরহরিকে চোখে কেউ একবার দেখতে পায়, বলুন দেখি সে কি আর ঘরে ফিরতে পারবে?
এছাড় পৃথিবীতে মর্তধামে মায়ার সংসারে তার কি আর মন বসবে? বসবে না। আজ নদিয়াবাসী গৌরহরিকে এত ভালোবাসে, তারা যখনই খবর পেয়েছে সুরধ্বনির তীর আলো করে গৌরহরি হরিনামে যজ্ঞ করবেন, খবর পাওয়া মাত্রই যে অবস্থায় ছিল সবাই ছুটতে ছুটতে যাচ্ছে সুরধ্বনির তীরে, কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা। সবার হাতে ভগবানের সেবার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু সাথে করে নিয়ে যাচ্ছে। শাস্ত্রে আছে কোনো কোনো জায়গা আছে বাবা যেখানে খালি হাতে কখনো যেতে নেই। যেমন মনে করুন আপনি যদি গুরু দর্শনে যান তাহলে কিন্তু খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু না কিছু আপনি নিয়ে যাবেন। যদি ভগবত দর্শনে যান, যদি কখনো হরিবাসরে যান, খালি হাতে যেতে নেই, আপনার ক্ষমতা অনুযায়ী কিছু নিয়ে যাবেন। আবার দেখবেন আমাদের সমাজে যেমন যখন অন্নপ্রাশন হয়, বাচ্চাদের অন্ন মুখে দেওয়া হয়, তখনও দেখবেন যাদেরকে নিমন্ত্রিত করা হয় কেউ কি খালি হাতে যায়? যায় না। এই রকম কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তা আজ সমস্ত নদিয়াবাসী সবাই মিলে যাচ্ছে সুরধ্বনির তীরে গৌরহরি হরিনাম যজ্ঞ করবেন বলে মনের আনন্দে যাচ্ছে সবাই হরিনাম মহামন্ত্র জপ করতে করতে। তা আমরাও সবাই মিলে লীলার সাথে সাথে যাচ্ছি, যখন আমরাও তো যাচ্ছি লীলা শ্রবণ করতে করতে, আমরাও তো সাথে সাথে যাচ্ছি, তাহলে একবার আমরাও তো হরিনাম করতে পারি। আপনারা ভক্ত, পরম বৈষ্ণব আপনারা, তাই এই সুন্দর সাধুর বাজারে সাধুসঙ্গ করতে করতে একবার যদি আমরা হরিনাম করতে পারি, আজকের দিনে যে কর্মটুকু আপনি করবেন চিত্রগুপ্তের খাতায় কিন্তু লেখা হবে মা। একবার গিয়ে বিচার সভায় যখন বিচার হবে, বলতে তো পারবো অমুক স্থানে সাধুর বাজারে বসে দুহাত তুলে আমরা সবাই আত্মনাদ করে প্রাণ ভরে আকুল প্রাণে তোমার মধুমাকা হরিনাম বদনে গেয়েছিলাম, বলতে তো পারবো। আসুন সেই পরপারের কথা চিন্তা করে, সেই করুণাময় গোবিন্দের কথা ভেবে তার চরণে যাতে ঠাঁই পাই সেই ভাবনা নিয়ে আমরা সবাই মিলে একবার হরিনাম জপ করব। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। হাত তুলুন সবাই, প্রত্যেকে তুলবেন। সবাই তুলেছেন তো? বাহ। এবার আমি নাম করব, আমি যেই নাম শেষ হবে আমার, আপনারা হরিনাম গাইবেন, উচ্চস্বরে গাইবেন, স্বতঃস্ফূর্তভাবে গাইবেন, কৃপণতা জড়তা অলস যেন না থাকে হরিনামে। সবাই তুলুন হাত, সবাই তুলবেন। বাহ। হরে কৃষ্ণ, আছি তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে বাবা, হরি বল হরি বল বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। বাহ,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর হরি বল গৌর হরি বল হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম মহামন্ত্র রাধে শ্যাম রাধে রাধে। হরিনাম মহামন্ত্র আমাদের জীবনের শ্রেষ্ঠ মন্ত্র। জগতে যত রকমের দেবদেবীর পূজায় শ্লোক আমরা স্তব করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাই যদি জীব মহামন্ত্র জপ করে তাহলে সমস্ত রকমের মন্ত্র জপ তাতে হয়ে যায়। তাই আজ সমস্ত নদিয়াবাসী সাধু গুরু বৈষ্ণব তারা গৌরহরির সেই হরিনাম যজ্ঞের নিমন্ত্রণ পত্র পেয়ে মনের আনন্দে যাচ্ছে। মহাজন বললেন দেখো যাচ্ছে সবাই, শুনিয়া সবাই মিলে যাচ্ছে। নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। ওইটা সুরধনি তীরে আছি দিল দর্শন। আজ সুরধনির তীরে আসি দিল দর্শন। সুরধ্বনি তীরে আসি দিল দর্শন, আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না আজ গৌর চরণ হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর বাদন হেরবে বলে আনন্দ ধরে না। আজ গৌর বদন হেরবে বলে হরি 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 বলে। গৌর বদন নিতাই গৌর হরি বল। হরি বলে গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে আনন্দ ধরে না সুরধ্বনির তীরে আসি দিল দর্শন। ওই না সুরধ্বনি তীরে আছি দিল দর্শন। সবাই সুরধনী গঙ্গার তীরে এসে গৌরহরির বদন পানে নয়ন দিয়ে আছে। এর মধ্যে একটা ঘটনা লুকিয়েছে জানবো, আর একটা মেয়ের সম্পর্কে জানবো যে মেয়েটা চোখে দেখতে পাওয়া সত্ত্বেও চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো, তার 100 জনের ছেলে ছিল। কি নাম? গান্ধারী। ছেলে হলে যেমন শকুনি কারো নাম রাখতে চায় না, মেয়ে হলে গান্ধারীও কারো নাম রাখতেই চায় না। কিন্তু গান্ধারী প্রমাণ করেছিল এই যে স্বামী স্ত্রী এরা কি বস্তু, এদের দুজনের অটুট বন্ধন কেমন হওয়া উচিত সেটা দেখিয়েছিল মহাভারতের গান্ধারী। আর একটা চরিত্র জানবো যার নাম হলো দুর্যোধন। আমরা সবাই জানি দুর্যোধন পাপী, কিন্তু জীবনে এমন কি পাপ করেছিল যার জন্য নিজের পাপে নিজেকেই মরতে হলো। তাই মা আসুন আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে, মাঝখানে শুনবো শকুনির চরিত্র। এইবার দুজন দুজনকে কথা দিল। কৃষ্ণ চলে গেল মথুরায়, আর সুবল সখা চলে এসেছে আফগানিস্তানে, হলো আফগানিস্তানের রাজা। এইবার ছোটবেলায় বন্ধুকে কথা দিয়েছি যে তাকে ভুলবে না, পরিবারে যতজন সদস্য থাকবে সবাই তার নাম করবে, কৃষ্ণ নাম করবে। তাই আজকে সুবল রাজার রাজপ্রাসাদে সকাল থেকে হরি নাম শুরু হয়েছে। 100 জন ছেলে বসেছে সুবল রাজার, 100 জন বৌমা বসেছে। সুবল রাজা বলছে শোনো আর দেরি করে লাভ নেই, চলো এইবার একটু হরিনাম করা যায়। কি গো আমরা একটু করবো তো?
সবাই মিলে একসাথে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গো রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো রাধার মন হরি 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 গো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি মুকুন্দ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল আয় নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল আর গিরিধারী লাল আমার যশোদা দুলাল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 এইবার সুবল রাজা দেখছি যে দেখতে দেখতে তার মেয়েটা কত বড় হয়ে গেল। এবার উপযুক্ত মেয়েকে তো আর বাড়িতে রেখে কোনো লাভ নেই। এইবার আমি যদি বাবা হই আমাকেই তো আমার মেয়ের জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। আর আমি রাজা, আমার মেয়েকে তো আর যাত্রার সঙ্গে বিয়ে দিলে হবে না, কোনো রাজার ছেলের সাথেই বিয়ে দিতে হবে। এই বলি বেশ কিছুদিন পার হয়ে গেল। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সুবল রাজার বাড়িতে একটা চিঠি এসেছে। চিঠিটা বাবা যে লিখেছে তাকে আমরা সবাই জানি। গাল ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, অর্জুনে যাকে তো তীর মেরেছিল, তিনি সজ্জা করে দিয়েছিল, কুরুক্ষেত্রের মাটিতে শুয়েছিল। কে সেই ভক্ত? গঙ্গা পুত্র ভীষ্ম। চিঠিটা ভীষ্ম লিখেছে। কি লিখেছে না আমি পড়ছি, আপনারা একটু মন দিয়ে শুনবেন কি লিখেছে। সুবল, আমি জানি তোমার 100টা ছেলে একটা মাত্র মেয়ে, তবে আমার মনের বড় ইচ্ছা আমি আমার একটা মাত্র ভাইপোর সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে আমি আমার রাজপ্রাসাদের বৌমা করে আনতে চাই। এইবার সুবল রাজা ভাবছি বিশ্বের মতো এত বড় একটা রাজা যদি আমার মেয়েকে বৌমা করতে চায় তাহলে এর থেকে ভালো ছেলে হয়তো আর পাবো না, কারণ ভীষ্মকে বটবৃক্ষ করে রাখা হতো। তা ভীষ্মের মতো এত বড় একটা রাজা যদি নিজে এসে বলে, তারপর দেখছে কি লিখেছে। সুবল, আমি জানি তোমার মেয়েটা দেখতে রূপবতী। তোমার মেয়েটা দেখতে রূপবতী হলে কি হবে, আমার যে ভাই পূজার কথা বলছি সে হচ্ছে জন্ম থেকে অন্ধ। অসম্ভব, অসম্ভব, কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারবো না, কিছুতেই বিয়ে দেব না। বিশ্বের বুকের পাটা আছে, তাহলে যা মনে করবে তাই। আমিও তো রাজা,
আমারও তো কম নেই, কিছুতেই বিয়ে দেব না। তারপর আবার দেখছি, সুবল আমি কিন্তু মিথ্যাবাদী নই, চিঠিতে যা লিখলাম এটা সত্য। আর তুমি যদি রাজি না থাকো তাহলে তোমারই সামনে তোমারই মেয়ের চুলের মুঠিটা ধরে টানতে টানতে নিয়ে আসবো। আর এই যে তুমি আমার কথা শুনলে না, সেই অপরাধে তোমার 100টা ছেলেকেও আমি হত্যা করব। ইতি গঙ্গাপুত্র ভীষ্ম। দেখবেন মা, প্রতিটা মানুষ একটা স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। শুধু সুবল রাজা নয় মা, দেখবেন প্রতিটা বাবা মায়ের মনের স্বপ্ন যে তার মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে দেবে, যাতে তার মেয়ে একটু ভালো থাকে, একটু ভালো করে ঘর সংসার করে, একটু সুখে থাকে। প্রত্যেকটা বাবা মায়ের মনের স্বপ্ন। সুবল রাজার মনেও একটা স্বপ্ন ছিল যে তার একটা মাত্র মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেবে। কিন্তু চিঠিটা পড়ে আজকে বুঝে নিয়েছি, গান্ধারী যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করে তাহলে ভীষ্ম সবাইকে বাঁচিয়ে রাখে, আর গান্ধারী যদি অন্য ছেলেকে বিয়ে করে তাহলে ভীষ্ম সবাইকে মেরে দেবে। এখন আমি তো বাবা, আমি বাবা হই মেয়েকে বলবো কি করে যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? কি গো মা, বাবা হয়ে মেয়েকে বলা যায়? বলতে পারবো? যতই হোক ছোট থেকে বড় করেছে, মানুষ করেছে, সেই বাবা কি করে বলবে যে আমাদের বাঁচাবার জন্য তুই অন্ধ ছেলেকে বিয়ে কর? সুবল রাজা তো গান্ধারীকে বলতে পারে না, শুধু ভগবানকে ডাকছে আর একটাই কথা বলছে, কোনি অপরাধী সাজা তুমি দিলি, বলো দয়া দয়া, বলো দয়া, কোন অপরাধে সাজায় আমায় দিলে, বলো কোনি অপরাধী সাজা দিলি, বলো 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 দয়াময়, ও গো কৃপাময়, বলো বলো দয়াময়। চাই যে সুখ আমি
সুবল রাজা বাবা তো গান্ধারীকে কি করে বলবে, বলতে তো পারছে না, শুধু ভগবানকে ডাকছে। এইবার গান্ধারী সবই বুঝতে পারি। গান্ধারী দেখছে বাবা সবার সাথে কথা বলে, বাবা শুধু আমার সাথে কথা বলে না। তবে কি আমি কোনো ভুল করেছি, আমি কোনো দোষ করেছি? বাবাকে বলছে বাবা, ও বাবা, বাবা তুমি সবার সাথে কথা বলো, তুমি শুধু আমার সাথে কথা বলো না। তবে কি বাবা আমি কোনো ভুল করেছি, আমি কোনো দোষ করেছি? এখন মেয়েকে বলবে কি করে, মেয়েকে তো বলতে পারছে না। সকাল বেলায় শকুনি এসেছে। শকুনি বলছে বাবা তুমি আমাকে বলো তোমার কি হয়েছে। এইবার মনের দুঃখ নিয়ে, কষ্টটা নিয়ে চিঠিটা শকুনিকে দিয়েছে। শকুনি চিঠিটা পড়ে বলছে বাবা আমরাও তো 100টা ভাই, আমরাও তো কম নই। শোনো বাবা, আমরা বেঁচে থাকতে কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে আমাদের বোনের বিয়ে দেব না, কিছুতেই দেব না। যেই না শকুনি কথাটা বলছে, পাশ থেকে গান্ধারী সব কথা শুনে নিয়েছে। গান্ধারী মনে মনে ভাবছে যে পুরো পরিবারটাকে বাঁচাতে একমাত্র আমি পারি। আমি যদি অন্ধ ছেলেটাকে বিয়ে করি তাহলে বিশ্ব সবাইকে বাঁচিয়ে রাখবে, আর আমি যদি অন্য ছেলেকে বিয়ে করি তাহলে বিশ্ব সবাইকে মেরে দেবে। এখন বলুন তো মা, আজকালকার দিনের মেয়েরা হলে কি করতো, কি করতো? আগে নিজের কথাই ভাবতো। এইবার গান্ধারী বলছে দাদা আমার 100টা দাদাকে, বৌদিকে, বাবাকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে এসো, আমি কিছু বলতে চাই। এই বলে 100টা দাদা, বৌদি, বাবা একত্রিত হয়েছে। গান্ধারী বলছে দাদা, দাদা আমি বিয়ে করতে চাই, আমার একটু বিয়ের ব্যবস্থা কর। কাকে বিয়ে করবি? কেন দাদা? চিঠিতে যার নাম লেখা আছে আমি তো তাকেই বিয়ে করব। শোন গান্ধারী, আমরা বেঁচে থাকতে কিছুতেই ওই অন্ধ ছেলের সাথে তোর বিয়ে হতে দেব না, কিছুতেই বিয়ে দেব না। দাদা জন্ম মৃত্যু বিয়ে কেউ কোনোদিন বলতে পারে না, আমাদের ভাগ্যেও যা লেখা আছে তাই হবে। আমি অন্ধ ছেলেকে বিয়ে করব। দাদা শোন, আমার বিয়ের ব্যবস্থা কর। আর একটা কথা বলছি শোন, আমার বিয়ের পর আমি কিন্তু তোদের বাড়িতে আর কোনোদিন আসবো না, তোরাও কিন্তু আমার বাড়িতে যাবে না। কেন গান্ধারী? না আমি যদি তোদের বাড়িতে আসি পাড়া প্রতিবেশীর লোক দেখতে আসবে, আর অন্ধ স্বামীকে দেখি খারাপ কথা বলবে, কটু কথা বলবে, আর স্বামী নিন্দা আমি সহ্য করতে পারবো না। তাই বিয়ের পর আমি আর আসবো না। আর একটা কথা, আমি কিন্তু নিজে উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা দেব। অন্ধ ছেলেটা বিয়ে করতে আসবে এটা চাই না, আমি নিজে উঠে গিয়ে অন্ধ ছেলের গলায় মালা দেব। বলছে দাদা শোন, 3 দিনের মধ্যে আমি তোদের বাড়ি ছেড়ে চলে যাব। এই বলে 1 দিন গেল, 2 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সকালে একটা পালকি এলো, একটা পালকি এলো। গান্ধারী দেখছে পালকিটা তো আমার জন্য এসেছে, আমার জন্য এসেছে। স্নান করে ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণের চরণে বসে, আজকে রাধার চরণে বসে বলে রাধে গো, আমার বাবা যদি 1 ফোঁটা জলের জন্য কষ্ট পায় তাহলে তুই আমার মতো গান্ধারী হয়ে
আমার বাবাকে একটু একটু জান দিও, আমার বাবা বাবাকে তুমি একটু দিও রাধে রাধে গো। একটু ভালো করে ঘর সংসার করে একটু সুখী থাকে। আমি তো বাবা, আমি সব সময় চাই, কিন্তু গান্ধারী আমি কখনো ভাবতে পারিনি যে আমার একটা মাত্র মেয়ের ভাগ্যে এমন লেখা আছে। গান্ধারী, গান্ধারী, আমি তোকে কি আশীর্বাদ করব জানি না, তবে আমি তোকে বলছি তুই রাজ রাজেশ্বরী হ, তুই ভালো করে ঘর সংসার কর, তুই সুখে থাক, তুই ভালো থাক, তুই রাজ রাজেশ্বরী হ। এই বলে বাবার চোখের জল মুছে দিয়ে 100টা দাদাকে প্রণাম করে 100টা বৌদিকে প্রণাম করে গান্ধারী পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে। যেই না গান্ধারী পালকি করে হস্তিনাপুরে চলে এসেছে, ভীষ্মের মুনি আনন্দ সবাই ভেবেছিল আমার ভাইপো তো অন্ধ, তাই হয়তো কেউ বিয়ে দিতে পারবে না। ওই তো একটা মেয়ে নিজেই এসেছে পালকি করে আমার ভাইপোকে বিয়ে করার জন্য, তাই একটু এবার বিয়ের ব্যবস্থা করা যায়। এইবার বলুন তোমার বিয়েটা আগেকার দিনে কেমন হবে হতো? মাল্যদানের মাধ্যমে বিবাহটা হতো। এইবার মা মালাটা কি আগে দেয়, ছেলে না মেয়ে? মেয়ে আগে দেবে, মেয়ে আগে দেবে, তাই তো? মেয়ে আগে দেবে তো? কি গো মা, কি আগে দেবে, মেয়ে আগে না ছেলে? মেয়ে আগে। মায়েরা ভাবছে কি বলবো, মনে তো নেই। দেখবেন যারা বিয়ে করেছেন যদি মনে থাকে দেখবেন আগে কিন্তু মেয়েটাই দেয়, তার ভেতর থেকে ছেলেটা দেয়। তাহলে নিয়ম অনুযায়ী আজকে কি আগে দেবে? গান্ধারী আগে দেবে, তাই তো? তাই কি হলো, গানে ধারির গলির মালা, উলুধ্বনি উলুধ্বনি, অন্ধের গলে দিল গান্ধারীর গলের মালা, অন্ধের গলে দিল সেই মালা লইয়া দেখো গণধারীর গলে দিল। আর সেই মালা লয়া দেখো গান্ধারীর গলে দিল, সেই মালা লয়া দেখো গান্ধারীর গলে দিল। আজ কি আনন্দ হইল দেখো হরি সভার মাঝে, আজ কি আনন্দ সবাই দেখো হরি সবার মাঝে, আজ কি আনন্দ হইল দেখো হরি সভার মাঝে। আজ কি আনন্দ হইল দেখো হরি সবার মাঝে, কি আনন্দ হইল দেখো আজ হরি সবার মাঝে। কি গো মা, বিয়ে বাড়িতে কি এসেছি? মনে তো হচ্ছে না। কি গো মা, উলুধ্বনি কোথায়? একটু উলুধ্বনি দেওয়া যাবে? কি গো মা, দেওয়া যাবে? জগতের মায়েরা বসে সবাই মিলে একসাথে
এইবার মনে হচ্ছে একটু বিয়ে বাড়িতে এসেছি। এইবার বিয়ে বাড়িতে যখন চলে এসেছি একটু আনন্দ করব তো। যার কাছে ভাতের থালা দিলে ভাত খাওয়ার মতো কোনো ক্ষমতা নেই, যার কাছে রাস্তা পার হওয়ার মতো কোনো ক্ষমতা নেই, সে তোমাকে জীবনে কি দেবে? তাই আমি তোমায় কিছু দিতে পারবো না গান্ধারী, তুমি আমাকে ছেড়ে চলে যাও। গান্ধারী ভেবেছিল মা বিষ খেয়ে মরে যাবে, কিন্তু স্বামীর কথা শুনে সে আর মরতে পারবে না। তাই স্বামীকে বলছে, স্বামী এই দেখো তোমার পরিবারের লোক আমাকে একটা দামের শাড়ি দিয়েছে, যার হয় সে জানে। শোনো, আজকে আমি মরবো, পৃথিবীতে তুমিও অমর হয়ে আসনি, দুদিন পরে তুমিও মরবে, তবে আমি যাওয়ার আগে তোমাকে দুটো অভিশাপ দিয়ে যাব। পরের জন্মে কি হয়ে জন্ম নেবে জানি না, তবে আমারই অভিশাপে তুমি হবে জন্ম থেকে অন্ধ। আর দ্বিতীয় অভিশাপ, আমাকে মারলে, আমার 100টা ছেলের মায়া তুমি করলে না, 100টা ছেলেগুলোকেও তুমি মারলে, সেই অপরাধে তুমি দ্বিতীয় জন্মে হবে নিপংস। সন্তান ধারণ করার ক্ষমতা তোমার মধ্যে থাকবে না। এই ব্যক্তিটি মা কে জানেন? ইনি হলেন জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র। এইবার ধৃতরাষ্ট্র তো বলতে পারছি না যে গান্ধারী তুমি যে সন্তান আমায় চাইছো আমি তোমায় কোনোদিনই দিতে পারবো না। একটা গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে গান্ধারী তুমি কোনোদিন মা হতে পারবে না। এইবার বলুন তো মা, যে মায়ের কোনো সন্তান হয় না সেই মাকে আমরা কি বলি? এইবার বলুন তো মা, ওই মাকে কি আমরা কোনো শুভ কাজে ভালো অনুষ্ঠানে আমরা ডাকি? ডাকি না। কথায় আছে ওই মায়ের মুখ দেখে বেরোলে সকালে নাকি দিন খারাপ যায়, তাই তো? এবার গান্ধারী বলছে, স্বামী স্বামী আমি তো এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে পারবো না। শোনো স্বামী, তুমি আমাকে সন্তান না দিলেও আমি কিন্তু তোমায় বাবা ডাক শোনাবো। কিভাবে গান্ধারী? স্বামী, এই নারী জাতি একটা দেবতাকে ডাকে, যে দেবতা অল্পে সন্তুষ্ট হয়। কি গো মা, সেই ভোলানাথ। এইবার গান্ধারী বলছে, স্বামী আমি ভোলানাথকে ডাকবো, তার কাছে বর চাইবো যেন একটা সন্তান আমায় দেয়। এই বলে গান্ধারী ভোলানাথকে ডাকতে আরম্ভ করলেন। কেমন ভাবে? সতুম শিব সুন্দর সতম শিবম সুন্দর সতম শিবম সুন্দর সতম শিবম সুন্দর সতম শিবম সুন্দর 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 সতম শিবম সুন্দর সতম শিবম সুন্দর সতম শিবম সুন্দর। ईश्वर सत्य है, सत्य ही शिव है, शिव ही सुंदर है। ओ सतम शिवम सुंदर सतम शिवम सुंदर सतम शिवम सुंदर सतम शिवम सुंदर। এইবার মা যেই না ভোলানাথকে ডেকেছে, ভোলানাথ কিন্তু এসেছে। ভোলানাথ বলছে, গান্ধারী গান্ধারী তুমি কি চাও? বলে, প্রভু আমি তেমন কিছু চাই না, শুধু একটা
সন্তান তুমি আমায় দিয়ে দাও। ভোলানাথ বলেছিল গান্ধারী তুমি আমাকে চেয়েছো একটা, আর আমি তোমাকে দেব 100টা। তাহলে গান্ধারীর কটা ছেলে হয়েছিল? 100টা। এইবার ভোলানাথ বলেছিল গান্ধারী 100টা ছেলের মা হবে। আচ্ছা বলো তো ছেলেগুলো তোমার কেমন হবে? গান্ধারী বলেছিল প্রভু আমার প্রত্যেকটা সন্তানে যেন বলবান হয়, ঐশ্বর্যবান হয়, রূপবান হয়, শক্তিমান হয়, এইগুলো দিলেই হবে। এইবার ভোলানাথ বলেছিল গান্ধারী 100টা ছেলের মা হবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে শেষ বেলায় একটা ছেলের হাত থেকেও তুমি জল পর্যন্ত পাবে না। দেখুন মা, গান্ধারীর 100টা ছেলে হয়েছিল, গান্ধারীর মৃত্যু হয়েছিল জঙ্গলে আগুনের মধ্যে পড়ে। 100টা ছেলে থাকার পরেও শেষ বেলায় একটা ছেলের হাত থেকেও কিন্তু জল পর্যন্ত পেল না। তাহলে গান্ধারী কি বলল? ছেলেগুলো যেন রূপবান হয়, বলবান হয়। গান্ধারী একবারও বলল না যে 100টা ছেলে যেন আমার কৃষ্ণ ভক্ত হয়, কারণ না কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন বাবা মাকে কাঁদায় না। হরিভক্ত সন্তান বাবা মায়ের পাপের বোঝা নেয়। গান্ধারী চাইতে পারতে একটা কৃষ্ণ ভক্ত সন্তান। গান্ধারীর 100টা ছেলে হয়েছে, কি করে জানেন তারা? চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে। এলাকায় বলছে শোনো আমরা হলাম 100টা ভাই, আমাদের এলাকায় চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, কিন্তু হরিনাম মেনে নেব না। শোনো কেউ যদি হরিনাম করতে করতে যায় তার হাত পা ভেঙে দেব। কোন মানুষ যদি কৃষ্ণ নাম করতে করতে যায় তার জিভ কেটে বোমা করে দেব। কোন মেয়ে যদি তুলসী তলায় প্রদীপ রাখাতে যায় সে প্রদীপের আগুনে মেয়েটাকে পুড়িয়ে দেব। চুরি মেনে নেব, ডাকাতি মেনে নেব, কিন্তু হরিনাম মেনে নেব না। কিন্তু মা হরিনাম এমন একটা জিনিস, কারো ভয়ে কি বন্ধ হয়? কারো ভাই বন্ধ হয়? একটা কথা মনে রাখতে হবে, রাখে হরি মারে কে।